সাদা পাথর গিয়ে ঝর্ণার পানিতে ভিজে একদম গলা বসে গেছে। তার মধ্যে আবার ভয়েস দিচ্ছিলাম, ভয়েস দিতে গেলে এমনিতেই হাত পা কাঁপে, তো কি বলবো কি না, তার মধ্যে আবার গলা বসে গিয়েছিল। আর এই তো রেডি শেডি হয়ে ওদিকে রেডি হচ্ছিলাম, আর এদিকে ছোলা সিদ্ধ দিয়ে রাখছিলাম যেগুলো সালাদ বানিয়ে খেয়ে তারপর যাব। আর এসে দেখি পুড়ে গেছে, তো ওদিকে সাজুগুজু করতে করতে ফার্স্ট কোনো রকম উপর থেকে খেয়ে তারপর বের হয়ে গেছি। আর একটা মাঠা নিয়ে নেই বের হয়ে দেন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এই রোডে গাড়ি পাওয়া অনেক মুশকিল, প্রায় আধা ঘন্টার বেশি দাঁড়ায় ছিলাম, কিন্তু গাড়ি কোনোভাবেই পাচ্ছিলাম না। তারপর একটা রিক্সা নিয়ে দেন ইতে যাই, গিয়ে সেখান থেকে আবার সিএনজি নেই। আর সিএনজিতে বসে বসে মনে হলো আমি লিপস্টিক দেই নাই, সাজুগুজু তো করলাম কিন্তু ইনকমপ্লিট রয়ে গেছে। তারপর গাড়িতে বসেই আমি লিপস্টিক দিয়ে নিয়েছিলাম হালকা করে। মেকআপ করার সময় আমার মনে হয়েছিল আমি কি যেন একটা দেইনি। তারপর ভিডিও অন করার সময় দেখি যে আমি লিপস্টিক দেইনি। আর তারপর এই তো কাউন্টারে চলে যাই, গিয়ে সেখানে টিকিট কেটে একটু বসে থাকি। আর তার মধ্যে সেখানে দোকানও ছিল, তো একটা চা নেই, রং চা, উনি চিনি দিয়ে ফেলছিল। আর আমার চিনি দিয়ে খেতে একদমই ভালো লাগে না, একটু চিনি দিলেও কেমন জানি একটা লাগে, আমি চিনি একদমই খাই না। তারপর বাসও ছেড়ে দিয়েছিল, প্রায় আধা ঘন্টা 40 মিনিট বসেছিলাম। বাসে উঠলে আমার অনেক খারাপ লাগে, এমন না যে আমি বমি টমি করি, কিন্তু আমার ভালো লাগে না বাসে। দোতলা বাস ঠিক আছে। আর এই তো যাচ্ছিলাম, আর এই সুন্দর সুন্দর লোকেশন গুলো দেখে আমার গ্রামটা অনেক ভাল লাগে। আর কি গ্রামের মানুষ একটু সমস্যা, যাই হোক। তারপর সাদা পাথরের কাছাকাছি গিয়ে সেইখানে মেঘের দেখা পেয়েছি, এই তো সাজেকের মতো। আর এগুলোই ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না। আর এই তো সাদা পাথরের পয়েন্টে চলে আসছি, এইখান থেকে আমরা হেঁটে হেঁটে একদম 0 পয়েন্টে যাব। হ্যাঁ, এটা কিন্তু আমার প্রথমবার জাফলং যাওয়া। আমি বারবার সাদা পাথর বলছিলাম, সাদা পাথর আমি 2বার গিয়েছি, তো এই প্রথম জাফলং যাচ্ছিলাম। আর এত সুন্দর লাগছিল লোকেশন। আর সাদা পাথর যাওয়ার পরই দেখি একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আকাশটাও ঘোলা ছিল, একটু ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর তারপর গিয়েই একটা চার স্টলে চা খাই, ওই চা দোকানের মামার সঙ্গে অনেকক্ষণ কথা বলি। উনি আমাকে দেখে বলছিল ওনার ছেলের বউ নাকি আমার মতো দেখতে, একদম সেম। তো উনি এত মায়া করে আমাকে চা দিচ্ছিল, এত মায়া করে কথা বলছিল। আর এই তো আমি মাঝে মাঝে এগুলা রুটি দিয়ে চা দিয়ে খেলে আমার ভালোই লাগে, খাই। সকালে তো ভালোভাবে নাস্তা করতে পারিনি, তো আস্তে আস্তেই আমার অনেক ক্ষুধা লেগে গেছিল। তারপর আর কি রুটি আর চা নিয়ে খেয়েছি। চাটা এত মজা হয়েছিল। তারপর ওনাকে বলছি আমাকে আরেকটা চা দিতে, উনি এত মায়া করে চা দিচ্ছিল। আমি পরের বার আসার সময় আবার ওনাকে খুঁজছিলাম যে ওনাকেও চা খাওয়াইবো, আমিও খাবো, কিন্তু আসার সময় তারা দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল, তো সন্ধ্যার দিকে ওইখানে মেবি দোকানপাট বন্ধ হয়ে যায়, প্রায় দোকানই বন্ধ হয়ে গিয়েছিল আমি দেখছি। আর এই তো সুন্দর সুন্দর জানালা দিয়ে আমি একটু একটু ভিডিও ক্যাপচার করে নিছিলাম। এই তো ঝালমুড়ি নিতে নিতে আমি ভিডিও শেষ করব, আর পরের পার্টে আবার খেতে শুরু করব। জাফলং আপনারাও এসে ঘুরে যাবেন। এইখানেই বাই বাই, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।